আল্লাহর গোলাম যুবক কয়েকজন বন্ধু মিলিয়ে একসাথে খেলাধুলা করলো। রাত্রের বেলা একসাথে শাস্টলের মধ্যে বসে, হোটেলের মধ্যে বসে নাস্তা করলো। নাস্তা করার পর বন্ধু বান্ধবরা সবাই মিলিয়া যখন বাসায় ফিরে আসলো, আল্লাহর গোলামের কোম্পানির মধ্যে এক কারখানার মধ্যে কাজ করে। প্রত্যেক দিন সকালবেলা বন্ধু বান্ধবরা তাকে ডাকিয়া নিয়ে যায় কারখানায় কাজের মধ্যে। যুবকরা তাকে বাসার মধ্যে পৌঁছায় সবাই প্রত্যেকের বাসায় চলে গেল। সকালবেলা 7:30 পৌনে 8টার দিকে দরজার মধ্যে আওয়াজ। এরে যুবক, আল্লাহর গোলাম বন্ধু, তাড়াতাড়ি দরজা খোল, প্রস্তুত হয়ে নাও, এখনই তোমাকে যেতে হবে, এখনই গিয়ে তোমাকে জয়েন করতে হবে, তোমার কারখানায় চাকরিতে যাইতে হবে। যতই ডাকাডাকি করে আল্লাহর গোলাম আর দরজাটা খোলে না। সন্দেহ ঢুকিয়া গেল। আধা ঘন্টা ডাকলাম, 1 ঘন্টা ডাকলাম, 2 ঘন্টা ডাকলাম, যতই ডাকি দরজা খোলে না। কি ব্যাপার, ভেতরে কোনো দুর্ঘটনা হলো কিনা? পাশের এলাকা থেকে মিস্ত্রি আনিয়া আল্লাহর গোলামেরা দরজাটা ভাঙলো। ভাঙার পর যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখি যুবকের কানের মধ্যে 2টা হেডফোন লাগানো আছে, মোবাইলটা চলতেছে, একটার পরে একটা গান বাজতেছে। যুবক মরিয়া ঠান্ডা হয়ে রয়েছে, তার হাত পাও শক্ত হয়ে পড়ে আছে। মুতকাসিন কুল্লু নাসিন শারাব কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। এর আল্লাহর গোলাম যুবক, তুমিও তো যুবক, রাত্রে বেলা কত গুনাহ করো রে যুবক, কত অন্যায় করো রে যুবক, রাত্রে বেলা মোবাইল দিয়ে কি গুনাহ দেখো রে যুবক। তোর মাও জানে না, তোর বাবাও জানে না, তোর ভাই জানে না, তোর বন্ধু বান্ধব কেউ জানে না রে যুবক। রাত্রে বেলা কি অন্যায় করো, চোখ দিয়ে কি দেখো, দুনিয়ার কেউ যদিও না জানে, কিন্তু একজন জানেনি। জোরে বলেন, তার নামকে একটু জোরে আওয়াজ করিয়া বলেন। রে যুবক, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা দেখেন। তোর প্রত্যেকটা অঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে রে যুবক, তোর চোখগুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ময়দানে মাশরে যখন সব মানুষগুলাকে আমি জমা করে ফেলবো, সমস্ত মানুষগুলাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোরা কি অপরাধী, তোরা কি গুনাহগার। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ওই সময়ের মধ্যে কিছু আল্লাহর গোলাম তারা মুমিনদের সাথে মিশে থাকবে, বের হইতে চাইবে না। তারা বলবে, আল্লাহ আমরা কোনো অপরাধ করি নাই, গুনাহ করি নাই গো আল্লাহ। ফেরেশতারা আমাদের বিরুদ্ধে লেখছে, আমাদের বিরুদ্ধে তারা অন্যায়ভাবে ভুল লেখছে। আল্লাহ তাআলা বলবে, এই নাফরমানের জবানের মধ্যে আজকে তালা লাগা দাও, তার হাত পা গুলাকে কথা বলার সুযোগ করিয়া দাও। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন অপরাধীদের মুখের মধ্যে তালা মারিয়া দেওয়া হবে। অপরাধীদের হাতগুলা কথা বলবে, পাগুলা কথা বলবে, বলবে রে মালিক, এই হাত দ্বারা সেই গুনাহ করেছে আল্লাহ। এই হাত দিয়েছে মোবাইলের মধ্যে নেকেড ছবি দেখছে, উলঙ্গ ছবি দেখছে, গেমস খেলছে, খারাপ চিত্রগুলা চোখ দিয়ে তাকা তাকা দেখছে আল্লাহ। আজকে আমরা তার চোখ হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, হাত হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, হাত পা গুলা তোর বিরুদ্ধে কথা বলবে যুবক। ওই দিন তোর বাঁচার কোন সুযোগ থাকবে না, ঠিক কিনা জোরে বলো। বাঁচতে পারবো না ওই দিন। তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার কান তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে। ও আল্লাহর গোলাম, তুই এই কাজগুলা দুনিয়ার মুখে করছিলি, বাঁচার কোনো সুযোগ না, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আল্লাহর গোলাম, মৃত্যু তো হবে, বাঁচার কোনো সুযোগ নাই।
আল্লাহর গোলাম ডাক দিয়া বলো, আজরাইল ভাই তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি আমার বাসা পর্যন্ত পৌঁছি। আমার যত সম্পদ, আমার যত টাকা সব আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। আমার যত গোলাম বান্দি আছে সব আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব। সব কিছুকে আমি আজাদ করিয়া দিব, একটু সুযোগ দাও। মালাকুল মউত বলে, না তুই কেন দুনিয়া থেকে যাইতে চাও না? দুনিয়ারে যারা আপন বানাইছে, দুনিয়ার মধ্যে যারা শান্তি করছে, তারা দুনিয়া ছাড়িয়া যাইতে চায় না। আর যারা আখিরাতকে মহব্বত করে, আখিরাতকে যারা আপন বানাইছে, আখিরাতকে যারা শান্তির জায়গা বানাইছে, তারা দুনিয়ার মধ্যেই থাকতে চায় না। ঠিক কিনা বলে? ওই দিনই মালাকুল মউত ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিনই মালাকুল মউত আবার আরেকজনের কাছে গেলেন। ওই আল্লাহর গোলামের জান কবজ করার জন্য গেলেন। জান কবজ করার জন্য যাওয়ার পর আল্লাহর গোলাম বলতেছে, কে তুমি ভাই? তোমার পরিচয় তো আমি জানি না, চিনি না, কখনো তোমাকে দেখি নাই। বলে, আমি হলাম মালাকুল মউত, আজরাইল মালাকুল মউত, তোর জান কবজ করতে আসলাম। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও মালাকুল মউত ভাই, তোমার অপেক্ষায় তো আমি ছিলাম, কখন তুমি আসবা, কখন আমাকে দুনিয়া থেকে ফারেক করে নিয়ে যাইবা। দুনিয়ার মোহাব্বত, দুনিয়া আমার কাছে ভালো লাগে না। কোন সময় আমি মৃত্যুবরণ করব, কখন আমি আমার মালিকের সাথে মোলাকাত করব, তার জন্য আমি অপেক্ষমান। আমি একটু আল্লাহর গোলাম, তাড়াতাড়ি আমি ওযু করিয়া সব সময় থাকি, তুমি আমার জানটা কবজ করিয়া নিয়ে যাও। এবার মালাকুল মউত বলে, আল্লাহ তাআলা তোমাকে একটু অপশন দিয়েছে, সুযোগ দিয়েছে রে গোলাম। তুমি যদি চাও যে কোনো হালতে মৃত্যুবরণ করার ইচ্ছা তাকে চাইতে পারো, সেই সুযোগটা তোমাকে দেওয়া হবে। এবার আল্লাহর গোলাম বলে, ও মালাকুল মউত, যদি এতটুকু সুযোগ আমার হয়, তাহলে আমি নামাজের মধ্যে দাঁড়া যাইব। নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি আমার মাওলার সাথে যখন মুলাকাত করব, কথা বলবো, আমি আমার কপালটা যখন আমার মালিকের কুদরতি কদমে ফালাইব, ওই কুদরতি কদমে ফালানোর সঙ্গে সঙ্গে আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও। আল্লাহর গোলাম যখন সেজদার মধ্যে গিয়া পড়লেন, সেজদায় পড়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহওয়ালা হয় তারা তো চাই আমার মৃত্যুটা যেন সেজদার হালতের মধ্যে হয়। এর যুবক, তোর মৃত্যু যদি হেডফোন লাগানো অবস্থায় হয়, বাবা তোমার মৃত্যু যদি গুনার কাজ করা অবস্থায় হয়, তোমার মৃত্যু যদি আল্লাহর নাফরমানি করা অবস্থায় হয়, কি জবাব দিবা আল্লাহর কাছে? বলো না একটু বাবা, কি জবাব দিবা আল্লাহর কাছে? এর আল্লাহর গোলাম, এই জন্য মৃত্যু তো একদিন আসবে, দুনিয়া থাকার কোনো সুযোগ নাই। যত বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় টাকাওয়ালা হও, যত বিলাস মহল বাড়িওয়ালা হও না কেন রে বাবা, যখন তোমার মৃত্যু আসবে তোমাকে চলে যেতে হবে, থাকতে পারবা না রে গোলাম। আল্লাহর গোলাম, যত বড় বিল্ডিং বানাও না কেন, যত মজবুত বড় বিল্ডিং বানাও না কেন, সেখানে মালাকুল মউত যাবে, তোমার বিল্ডিং তোমাকে বাঁচাইতে পারবে না। এর আল্লাহর গোলাম বাদশাহ হারুন রশিদ দাজলা নদীর পাশে বিশাল বড় এক সুন্দর বিল্ডিং বানাইলেন। বিল্ডিং বানানোর পর পুরা দেশের মধ্যে এলান করলেন, আমার বিল্ডিং এর মধ্যে যদি কেউ কোনো প্রকারের খুঁত বের করতে পারো, দোষ বের করতে পারো, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। আর যদি ভুলভাল কোনো দোষ ত্রুটি বের করো, আসলে সেটা ভুল না, তাহলে তোমার গর্দানটা ছিটবে, গর্দান ছেদ করা হবে, গর্দান কাটা হবে। এলাকার সব জায়গা থেকে, দেশের বহু জায়গা থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, বড় বড় টাকাওয়ালারা আসে তার বাড়ি দেখার জন্য। বাড়ি দেখিয়া সবাই কাগজে কলমে লিখিয়া যায়, নাই নাই ঘরের মধ্যে কোনো খুঁত নাই, ঘরের মধ্যে কোনো প্রকারের দোষ ত্রুটি নাই। এবার একজন আল্লাহর গোলাম, একজন মাজজুব টাইপের আল্লাহর গোলাম
বাহলুল পাগলা তার নাম। তিনি ঘরের মধ্যে ঢুকলেন, প্রসাদে ঢুকলেন, গড়িয়া এদিকেও ঘুরে ওইদিকে ঘুরে প্রত্যেক রুমে যায়, প্রত্যেক ফ্ল্যাটে গিয়ে আল্লাহর গোলাম দাঁড়ায়। দাঁড়ানোর পর এবার বের হইয়া বাদশার সামনে ডাক দিয়া বলে, তোমার ঘরটা আমি পুরাটা পরিদর্শন করিয়া দুইটা দোষ খুঁজিয়া পাইলাম। কয়টা দোষ জোরে বলেন? দুইটা দোষ খুঁজিয়া পাইলাম তোমার ঘরের মধ্যে। দুনিয়ার সবচেয়ে বড় বড় ইঞ্জিনিয়াররা আসে আমার ঘরের মধ্যে কোনো খুঁত পায় নাই, আমার ঘরের মধ্যে কোনো দোষ পায় নাই। তুমি দুইটা দোষ পাইলা, যদি সত্য সত্য সেই দোষটা দোষ না হয়, এর বাহলুল তোমার গর্দান কিন্তু কাটা হবে। বলে কি দোষগুলো একটু আমার কাছে এবার বর্ণনা করো। বাহলুল বলে, এক নাম্বার, তোমার ঘরটা নিরাপত্তাহীন, তোমার ঘরের মধ্যে কোনো নিরাপত্তা নাই। বলে কি বলো? নিরাপত্তার জন্য কত সুন্দর করিয়া, কত দামি করিয়া, মজবুত করিয়া গেট লাগাইলাম, দারোয়ানের ব্যবস্থা করলাম, ক্যামেরার ব্যবস্থা করলাম, নিরাপত্তা নিশ্চিত করলাম। তুমি বলো নিরাপত্তা নাই, আসলে বুঝতে পারি নাই, আসল ঘটনা খুলিয়া বলো। বাহলুল পাগলা বলে, এর আল্লাহর গোলাম, তুমি যত বড় নিরাপত্তা কায়েম করো না কেন, ও বাদশা, যখন তুমি ঘরের মধ্যে ঘুমাইবা, তোমার নিরাপত্তার কর্মী বাহিনীরা দাঁড়া থাকবে, তোমার রাজপ্রাসাদের গেটগুলো লাগানো থাকবে, কিন্তু একজন মানুষ তোমার ঘরের মধ্যে, একজন ব্যক্তি তোমার ঘরের মধ্যে ঢুকবে, সে হলো মালাকুল মউত। মালাকুল মউত থেকে তোমার ঘরটা নিরাপদ না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गफल बुदान कमाशो নুকরা ফরজিন্দোজা। এর এলাকার মানুষ, ও বৃদ্ধ বাবা, ও বৃদ্ধ যুবক, ও আল্লাহর গোলাম, বৃদ্ধ যুবক কেন বললাম? ও কত যুবক আছে বৃদ্ধের মতো এখন গিয়ে বিছানায় শুয়ে গেছো। এর যুবক, আজকের জান্নাতের বাগান, তুমি এখানে না আসিয়া ঘরে বাইরে অথবা বিভিন্ন জায়গায় মোবাইল টিপতেছো যুবক। আল্লাহর ভয় কি অন্তরের মধ্যে নাই? মৃত্যুর ভয় কি অন্তরের মধ্যে হয় না রে গোলাম? কখন জানি দুনিয়া থেকে চলে যাও, মৃত্যুবরণ করো, বলার কোনো সুযোগ নাই। তোমার দিলে যদি ভয় থাকতো, তোমার দিলে যদি আখিরাতের ভয় হইতো, আল্লাহর ভয় হইতো, আরে আমারও তো মৃত্যুবরণ করতে হবে। আমি যত বড় যুবক হই না কেন, যত বড় শক্তিশালী হই না কেন, মালাকুল মউতের সামনে তো আমার কোনো দামই নাই, ঠিক কিনা জোরে? সেখানে তো আমার কোনো পাওয়ার চলবে না, সেখানে তো আমার কোনো ক্ষমতা চলবে না। তুমি যত বড় ক্ষমতাশীল হও না কেন, মালাকুল মউতের কাছে তোমার কিছুই দাম নাই। এবার বাহলুল পাগলা বলে, ও হারুন রশিদ, আপনার ঘরটা নিরাপত্তাহীন কি নিরাপত্তাহীন বলো? ও মালাকুল মউত থেকে আপনার ঘরটা নিরাপদ না। যে কোনো সময় মালাকুল মউত আপনার ঘরের মধ্যে ঢুকতে পারে, আপনার রূহটা কবজা করতে পারে। বাদশা হারুন রশিদ ছিলেন একজন শিক্ষিত লোক, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়া বেবে পানি পড়া শুরু হয়ে গেল। আর বলতেছে, বাহলুল, তোমার কথাটা ঠিক, সত্যি তো আমার ঘরটা মালাকুল মউত থেকে নিরাপদ না। দ্বিতীয় নাম্বার কি দোষ পাইলার বাহলুল, একটু যদি তুমি বলতা। বাহলুল বলে, আপনার ঘরটা হলো বড় দুর্বল। বলে কি বলো? এত মজবুত করে ফাইলিং করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া দামি সিমেন্ট দিয়া ঘর বানাইলাম, এত মজবুত করে বানাইলাম, কেউ কোনো খুদ ধরতে পারলো না, তুমি বললাম মজবুত না। কি ব্যাপার? খুলিয়া বলো। ওই বাহলুল পাগলা ডাক দিয়া কয়, এর আল্লাহর গোলাম, মালাকুল
কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জালজালা শুরু হয়ে যাবে, কিয়ামতের নিদর্শনগুলো যখন শুরু হয়ে যাবে, আসমানটা যখন টাস টাস করে ভেঙে পড়ে যাবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, ঘর বাড়ি প্রাসাদগুলো যখন ঝর্ণার এরকম টুকরো টুকরো হয়ে যাবে, ওই কঠিন দিনের মধ্যে তোমার ঘরটাও ওই দিন কিয়ামতের আলামতের সময় ভেঙে পড়ে যাবে। জালজালা যখন ভূমিকম্প কায়েম হবে, তোমার ঘরটাও সেদিন দাঁড়ায় থাকতে পারবে না, মাটিতে নিচে পড়িয়া যাবে। বাশার রশিদ বলে, বাহলুল, হ্যাঁ সত্য কথাই বলেছ রে বাহলুল, আমার বিল্ডিং, আমার বাড়ি, আমার টাকা কিছুই তো থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আমার ঘর, সুন্দর ঘরটা একদিন শেষ হয়ে যাবে, আমার বিল্ডিংটা একদিন শেষ হয়ে যাবে, আমার বিবি বাচ্চা সব কিছু ছাড়িয়ে একদিন আমাকে চলে যেতে হবে, থাকতে পারবো না। সুতরাং এর আল্লাহর গোলাম বোঝানোর উদ্দেশ্য হলো, দুনিয়াতে যতই চেষ্টা করো থাকার জন্য থাকতে পারবা না, নির্দিষ্ট সময় যখন আসবে তখন চলে যেতে হবে, বাঁচতে পারবা না, ঠিক কিনা? বাঁচতে কিন্তু পারবা না বাবা। এই জন্য এমন কিছু আমল করার দরকার যে আমলের দ্বারা আমার কবরের মধ্যে শাস্তি হবে না, আমার মৃত্যুটা হবে, মৃত্যুর পর আমার কবর জান্নাতের বাগান হবে, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার জান্নাত ঠিকানা হয়ে যাবে রে গোলাম। এমন কিছু আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। বলবো একটা আমল, যে আমলটা যদি করেন দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে এই আমলের বদৌলতে আপনাকে একটা পুরস্কার দান করবে, আর এই আমলের বদৌলতে মৃত্যুর বড় আল্লাহ তাআলা আপনাকে সরাসরি জান্নাত দান করবে। বলবো আমলের কথা? খারাপ লাগতেছে আপনাদের? এটা আল্লাহর গোলাম। কয়েকটা আমল আছে কোরআনের, একটা আয়াত আছে, যদি আয়াতটা তেলাওয়াত করতে পারেন প্রত্যেক নামাজের পর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কবরের মধ্যে আযাব দিবে, কবরের আযাব আপনাকে সহ্য করতে হবে না, আপনার কবরের মধ্যে আযাব হবে না রে বাবা। বলবো নি আমার আমলটার কথা? বলবো নি। কবরে আযাব যে হয় এটা বোঝেন তো? এটা মানেননি আপনারা? অনেকে তো আছে কবর বিশ্বাসই করে না, কবরে আযাব হবে তো দূরের কথা, এরা তো মনে করে কবরের মধ্যে দাফন করে আছে, খাড়া আছে, এটার মধ্যে আবার কি আযাব টাযাব, এগুলো বিশ্বাসই করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তাকে দাফন করলেন, দাফন করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে আমলের মধ্যে, তাসবিহাতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। সাদ ইবনে মুআজের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, ইতিপূর্বে তো আপনাকে কোনোদিন দেখি নাই কোন কবরের সামনে দাঁড়ায় কোন আমল করতে, তার জন্য দোয়া করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ তাআলা যা কিছু জানায় দেন সেগুলা তোমরা জানো না, জিবরাইল আমিন আমাকে আসিয়া কি বলিয়া গেল সেগুলা তোমরা শুনতে পাও না। আমার সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে মৃত্যুবরণ করলো, মৃত্যুর পরে আমি দেখতে পাইলাম তার কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাইতেছে। কবরের দুই পাশের মাটিটাকে চিপ দেওয়ার জন্য যখন সংকীর্ণ হইতেছে, আমি ওই কবরের সামনে দাঁড়াইয়া যখন দোয়া করলাম, তোমাদেরকে নিয়ে একটু তাসবিহাত করলাম, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুআজের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে কবরে আযাব হয় এটা বুঝছেন তো? কার কথা এটা? নবীর কথা। কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব পয়গম্বর, আমার বড় ভয়, অন্ধকার কবরের আযাব আমি কেমনে সহ্য করব। নবী গো, অন্ধকার কবরের আযাব যেন না হয়, আপনার কাছে আমি আজকে একটা আবদার করব, আপনি আমার আবদারটা রাখবেন নি? বলে কি খাদিজা বলো?
আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব খাদিজা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পয়গম্বর আপনি কিন্তু আসবেন না, আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন যখন সব মানুষগুলা চলে যাবে, যখন দুই ফেরেশতা মুনকার নাকির আসিয়া যখন আমাকে সওয়াল জবাব করার জন্য উঠাইবে, নবী গো আমার বড় ভয় হয়, না জানি আমি কবরে সওয়াল জবাব দিতে না পারি। ওই কঠিন সময়ের মধ্যে যদি আমি সওয়ালের জবাব না দিতে পারি পয়গম্বর, আপনি দয়া করিয়া ওই জমিন থেকে কবর উপর থেকে আমার সওয়ালের জবাব গুলা দিয়ে দিবেন নবী। আমার বড় ভয় হয় আমি কবরের সওয়ালের জবাব দিতে পারবো না, যদি সওয়ালের জবাব না দিতে পারি আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, আমার কবরের মধ্যে সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। এর পর্দা আল্লাহর মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা, যেই মহিলা আরবের মধ্যে একজন সম্ভ্রান্ত মহিলা, আরবের ধনীদের মধ্যে 10 জন ধনীর মধ্যে একজন বিশাল বড় ধনী মহিলা, যেই মহিলার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, সুন্দরী মহিলা, আরবের বড় বড় সাম্রাজ্যের বড় বড় রাজার ছেলেরা তাকে বিবাহের আবদার করেছিল, তিনি রাজি হন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুনাহগুণ দেখিয়া, আমার নবীর মুজিজা দেখিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিবাহ করার জন্য নিজে প্রস্তাব করেছে। আমার নবীর কিছু গুনাহগুণ দেখিয়া দেখে আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, উপর দিয়া মেঘমালা, আসমানের মেঘমালা নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গল গাছপালাগুলো আমার নবীকে সালাম দেয়। আমার নবীর শরীর থেকে মেশকে আম্বরের ঘেরান বলির ঘেরান করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব করতে বসেন, মরুভূমির মধ্যে যখন প্রস্রাব করতে বসে, চতুর্দিকের গাছগুলো আসি আমার নবীর সামনে আসিয়া ছুটিয়া চলে আসে। এরকম আল্লাহর নবীর আরো বহু গুণাগুণ দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব করলেন, মুহাম্মদ আপনি আমাকে বিবাহ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করতেন, তিনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহর নবী অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই। এর আল্লাহর গোলাম ওই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন, আমার নবীর কেমন পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছেন, সালাম আল্লাহর নবী গো, আপনার বিবি খাদিজাকে আমি বড় সম্মান করি, তাকে সালাম পাঠাইলাম। যেই খাদিজাকে আমার আল্লাহ সালাম পাঠায়, যেই খাদিজাকে আমার আল্লাহ সম্মান করে, ওই খাদিজার দিলের মধ্যে যদি ভয় হয় মৃত্যুর পরে আমার কবরে না জানি আযাব হয়, ওরে মা তোমার মধ্যে তো আমল নাই, তুমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতে পারো না, স্বামীর কথা ঠিক মতে মানিয়া চলো না, মোবাইল ছাড়া তুমি কোনো কিছু চোখে দেখো না রে মা, রাস্তাঘাটে ব্যাপারটা হয় তুমি মার্কেটে যাও, বাজারে যাও রে মা, বেগানা পুরুষদের সাথে কথা বলো, দেখা করো রে মা, বলো না। যদি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে আযাবকে ভয় করে, তোমার দিলের মধ্যে কি ভয় নাই, তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই, তোমার কি মরতে হবে না, একদিন কি অন্ধকার কবরে যাইতে হবে না, আল্লাহর কাছে কি একদিন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, জোরে বলেন তো, এই দাঁড়াইতে হবে না, একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। সন্তান তোমার স্বামী তোমাকে যেই ঘরের মধ্যে লাল বেনারসি পরে ঢুকাইছে, ওই ঘর থেকে তোমাকে সাদা কাফনের প্যাকেট বানায় অন্ধকার কবরে রেখে আসবে, ঠিক কিনা জোরে বলে। তারপরও তোমার দিলের মধ্যে ভয় নাই, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নাই রে মা, অন্ধকার কবরের ভয় নাই, অন্ধকার কবরে যেতে হবে তার কোনো
খবর নাই। অথচ আল্লাহওয়ালা যারা হয়, নেককার মা বোন যারা হয়, তারা আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে। তারা কখনো গুনাহের কাজ করে না, তারা কখনো আল্লাহর নাফরমানি করে না, তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয় না। সব সময় চিন্তা করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। দুনিয়ার হায়াতটা অল্প, দুনিয়ার হায়াত তো বেশি দিনের না। এখানে যদি একটু কষ্ট করিয়া যায়, এখানে যদি একটু আমার মাওলাকে রাজি করিয়া যায়, এখানে যদি আমি একটু গুনাহ থেকে বেঁচে যাই, এখানে যদি শয়তানের ধোঁকা থেকে একটু বাঁচিয়া যায়, গুনাহ করলেও সঙ্গে সঙ্গে তওবা করিয়া ফেলি, মাওলার কাছে ক্ষমা চাই। আমার মাওলা তো সব সময় ডাকতে থাকে, রে গোলাম তুই কোথায় যাবি? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চারিয়া, রে গোলাম ও বান্দা আয়, ফিরে আয়। মৃত্যুর গড়গড়া হওয়ার আগ পর্যন্ত যদি, মালাকুল মউতকে দেখার আগ পর্যন্ত যদি, রে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু তওবা করো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, হর গারি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेइजार हाय। ए उठছো কেন লাগা ভাই? এই উঠছেন কি আপনারা? খারাপ লাগতেছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য তাকায় থাকে, রে গোলাম আয়, ফিরে আয়। অন্যায় করেছো, হাজার গুনাহ করেছো, আমি আল্লাহর অবাধ্য হয়েছো, কিন্তু বান্দা তুই যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, আমি আল্লাহর কলিজাটা, আমার অন্তর, আমার কুদরতে অন্তরটা প্রশান্ত হয়ে যায়, খুশি হয়ে যায়। বারবার আমি ডাকতে থাকি, বান্দা জাহান্নামে হইস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নিজে বাঁচ, সন্তানকে বাঁচাও, আহলকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এলাকার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কত কঠিন হবে রে গোলাম, জাহান্নামকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত পুরাইতেছে, পড়তে পড়তে জাহান্নাম কালো হয়ে গেছে। ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জাহান্নাম ছুটে আসবে, আল্লাহ আমার খাবারগুলো তাড়াতাড়ি আমাকে দিয়া দাও, আমার আর সহ্য হয় না, বহুদিন যাবত চলতে চলতে আমি আর অসহ্য হয়ে গেলাম, মালিক রে আমার খাবারগুলো তাড়াতাড়ি আমাকে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আমার বান্দাগুলার হিসাবের কাজ শেষ করে আনে। জাহান্নাম মানতে চাইবে না, হামাগুড়ি দিয়া সামনের দিকে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, ফেরেশতা আমার জাহান্নামকে তোমরা ফিরাও। 70,000 ফেরেশতা 70,000 সেকেন্ড নিয়ে জাহান্নামকে পিছনের দিকে টানবে, কিন্তু জাহান্নাম পিছনের দিকে যাবে না, তাকে কেউ পিছনে নিতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা নাও নাও, একটু পানি নাও, পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আর জাহান্নামের গায়ে যখন ওই কুদরতের পানি নিয়ে যখন ছিটিয়ে দেওয়া হইল, জাহান্নাম আমার পিছনের দিকে দৌড় শুরু করিয়া দিল। ফেরেশতারা বলে, আল্লাহ এটা কিসের পানি, যে পানির বয়ে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়? 70,000 ফেরেশতা মিলিয়া জাহান্নামকে পিছনের দিকে নিতে পারলাম না, একটু পানির বয়ে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে গোলাম, দুনিয়ার বুকে আমার যে গোলামেরা
আমার যে বান্দারা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানিটা মাটিকে বক্ষণ করতে দেই নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে তার চোখের পানিটা জমা করে রাখলাম, আর আজকে সেই চোখের পানি জাহান্নামের উপর ছিটায় দিলাম। জাহান্নামের গায়ে পানি ছিটায় দিতে দেরি হয়, জাহান্নাম চোখের পানির বয়ে পিছনে পালায়ন করতে দেরি করে না। এর এলাকার মানুষ, বাবা মরে গেলে চোখের পানি ফালাও রে গোলাম, মা মরে গেলে চোখের পানি ফালাও, আশেপাশের আত্মীয় স্বজন মরে গেলে চোখের পানি মাঝে মধ্যে ফালাও। ও আল্লাহর গোলাম, জাহান্নামের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া মালিককে যদি একটা ডাক দিতে পারো, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করিয়া দেন আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না গো আল্লাহ, ও দয়াল মাওলা দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না গো আল্লাহ, দুনিয়ার সাধারণ সূর্যের তাপ সহ্য করা যায় না, তো গরমের দিনে এসি ছাড়া থাকা যায় না, ফ্যান ছাড়া থাকা যায় না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করতে পারবো? ওই চোখের পানি যদি আল্লাহর ভয়ে একটা ফোঁটা ফালাইতে পারো রে বাবা, চোখের পানি ফালাইতে দেরি হবে, তোর নামটা জাহান্নামের কাতার থেকে কাটিয়া আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে লিখতে দেরি করবে না। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगी उससे तू बेजार है। আমার মাওলা সব সময় দেওয়ার জন্য ডাকে, বান্দা আমি আল্লাহ সব সময় দিতে রাজি, তুই না চাইলে আমি আল্লাহ বেজার হই, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়। আমি আপনার কাছে মসজিদের জন্য চাইলে আপনি মন খারাপ করতে পারেন, এক হুজুর বলে গেছে, আবার আরেক হুজুর চাইতেছে, আমার মালিক বলে ও গোলাম, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার হই। এটা আল্লাহর গোলাম, ওই জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রাখো রে গোলাম, মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর ভয়ে, কবর আযাবের ভয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ও পয়গম্বর, আমার মৃত্যুর পর আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সওয়ালের জবাবগুলো দিবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর বলেন, ও খাদিজা, একজনের সওয়ালের জবাব অন্যজন দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলেন, ও পয়গম্বর, যদি আপনি সওয়ালের জবাব না দেন, আপনার জুব্বা মোবারকটা দিয়ে আমাকে দাফন করবেন, আপনি নিজে কবরের মধ্যে নামবেন, আর আমাকে নিজের হাতে আপনি দাফন করবেন। ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি আপনার জুব্বা মোবারকটা শো করব, দেখো না রহমাতুল লিল আলামিনের জুব্বা নিয়ে আসছি, সুতরাং আমাকে প্রশ্ন করিয়া জাহান্নাম দিও না। নবী, আপনার জুব্বা মোবারকটা আমি দেখায়া কবরের সওয়ালের জবাব থেকে আমি বাঁচার চেষ্টা করব, কবরের আযাব থেকে আমি বাঁচার চেষ্টা করব, আপনার জুব্বা মোবারকটা একটু দেখাইব। আরে আল্লাহর গোলাম, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মোবারক দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কবর নিয়ে নামায়া মুখটা পশ্চিম দিকে করেন, কিন্তু যতই মুখটা পশ্চিম দিকে নেয় পশ্চিম দিকে থাকে না, কেন জানি মুখটা উপরের দিকে উঠিয়া যায়। দয়ার নবী চিন্তিত হয়ে গেলেন,
খাদিজার তো এমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট হইতে পারে। তার চেহারাটা কেন বাইতুল্লাহর দিকে থাকে না? আমার আল্লাহ তাআলা না জানে আবার খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী টেনশনে পড়িয়া এবার টেনশনে দাঁড়া রইছেন। এমন সময় জিবরাইল আমিন আসিয়া বলে, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে দেওয়ার দরকার নাই। খাদিজার চেহারা স্বয়ং বাইতুল্লাহর মালিক আল্লাহর দিকে করে রাখছে আমার আল্লাহ। খাদিজার চেহারা তো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আরশের দিকে চায় রয়েছে খাদিজা, সুতরাং বাইতুল্লাহর দিকে চাওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। তো বোঝানোর উদ্দেশ্য হলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয় করতেছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে কবরে আযাব যে হয় এটা বুঝছেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ দিয়ে চলে যাইতেছেন, হঠাৎ করিয়া সাহাবায়ে কেরামের সামনে উটগুলা লাফানো শুরু করলো। দয়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি এই জায়গার মধ্যে নামিয়া যাও। নামার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ থেকে দুইটা ডাল আনিয়া দুই পাশে কুপলেন। কুপিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটু দোয়া করলেন। দোয়া করার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, যে জায়গাতে আমরা যাইতেছি ওই জায়গার মধ্যে একটা কবর আছে, কবরের মধ্যে শাস্তি চলতেছে, আযাব চলতেছে। ও সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে আযাব কেন হইতেছে তোমরা জানো নি? এর আযাব বড় কোন গুনার কারণে আযাব গুলা হইতেছে না, ছোট্ট গুনার কারণে। ছোট্ট গুনাহ হলো এই লোকগুলা দুনিয়ার বুকে প্রস্রাব করতো, ঠিক প্রস্রাব করিয়া তারা ঢিলা কলুব ব্যবহার করতো না, প্রস্রাবের সিটা থেকে বাঁচতো না। প্রস্রাব তার এরকম প্রস্রাব করার পরে যে একটু একটু প্রস্রাব পরে এইগুলা থেকে বাইসা থাকতো না। এর কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে। এরকম ছেলে পেলে এরকম মা বোন এলাকার মধ্যে আসে না? না জোরে বলেন তো। প্রস্রাব করে ঢিলা লয় না, এরকম আসে না নাই? কার কার ঘরে, কয়জনের ঘরের মধ্যে আপনি টিস্যু পেপার পাইবেন অথবা মাটির গোল্লা পাইবেন যারা প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করে, যারা এরকম বাথরুম করার পরে ঢিলা ব্যবহার করে? যদি তুমি প্রস্রাব করার পরে ঢিলা না নাও, তুমি যদি বাথরুম করার পরে ঢিলা ব্যবহার না করো, পায়খানা তোমার হাতের মধ্যে লাগে, এই পায়খানার হাত দিয়া একটু কোন রকম ধুয়ে আসি আবার খাবার পাক করলাম, ও আল্লাহর বান্দি, ও পর্দার আলের মা, ও পর্দার আলের বোন, আপনার খাবারের মধ্যে নোকের সিফা সাবাই যে নাপাক পানিগুলা লাগছে, এই নাপাক পানিগুলা তরকারির সাথে মিক্স হয়েছে, খাবারের সাথে মিক্স হয়েছে, এইগুলা আপনার স্বামীকে খাওয়াইতেছেন, আপনার হাজী সাহেব স্বামীকে খাওয়ান, আপনার মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে খাওয়ান, আপনি নিজে খাইয়া ইবাদত করেন, তাহাজ্জুদ করেন। আল্লাহর কসম, হারাম খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন? আপনার ইবাদত কবুল হবে না, আল্লাহকে ডাকবেন, ডাক কবুল হবে না। এজন্য হালাল খাবার খাইতে হবে। ঘরের মধ্যে মা বোনরা যারা এরকম ভাবে পাকের কাজ করেন, পাকান, আপনাদের উচিত হলো যেন প্রস্রাব পায়খানার পরে ঢিলা কলুব ব্যবহার করেন। ঘরের মধ্যে ঢিলা কলুবের ব্যবস্থা করা দেওয়ার দায়িত্ব আমার ভাইদের, আমার বাবাদের। ইনশাআল্লাহ ঘরে ব্যবস্থা করবেন তো? ইনশাআল্লাহ করবেন আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটার কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব তেমন কোন বড় গুনার কারণে নয়, প্রস্রাব করিয়া ঢিলা ব্যবহার করে না, পানি নেই না, এই জন্য তার কবরে আযাব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশে দুইটা খেজুরের ডালা কুপিয়া দিয়া বলেন, এই খেজুর গাছের ডালাগুলা যতদিন শুকায় না শুকাইবে, যতদিন তাজা থাকবে, যতক্ষণ তাজা থাকবে, এইগুলা আল্লাহ তাআলার তাসবিহাত পড়তে থাকবে। এই তাসবির ওসিলায় আল্লাহ তাআলাই বান্দার কবরে আযাবগুলো মাফ করে দিবে, তার কবরে আযাবটা বন্ধ থাকবে। আবার যখন শুকায় যাবে আবার কবরে আযাব শুরু হয়ে যাবে। এজন্য বলা উদ্দেশ্য হলো, আল্লাহ নবী বলছেন এই কবরে আযাব হইতেছে, তাহলে কবরে আযাব সত্য বুঝছেন তো? এটা কবরে আযাব হবে কি হবে না? যারা বলে কবরে আযাব নাই, তারা নবীর হাদিস বুঝে না, তারা আখিরাত বিশ্বাস করে না। আবার বলবে ওই আখিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই,
একবার বলে ফেলবে, ঠিক কিনা জোরে বলে। এই সমস্ত নাস্তিকদের কথা শুনিয়া ঈমান নষ্ট করবেন না, এটা আল্লাহর গোলাম। তো বলতেছিলাম কবরে আযাব হয় সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। সুতরাং কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা আমল, যে আমলটা করলে দুনিয়াতে একটা লাভ, আখিরাতের মধ্যে একটা লাভ হবে, কবর আযাব থেকে বাঁচতে পারবেন, সোজাসুজি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবেন। কি আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা আয়াত তেলাওয়াত করতে পারে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পর, যদি বান্দা এই আয়াতের উপর তেলাওয়াত করতে পারে, কেউ যদি ঘুমের আগে এই আয়াতটা তেলাওয়াত করতে পারে, ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ঘুমায় থাকার পরে তার দোকানের মধ্যে চুরি হবে না, তার ঘরে চুরি হবে না, তার সমস্ত সম্পদগুলো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পাহারা দেওয়াইবেন। বান্দা যদি রাত্রের বেলা মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা ঈমানের সহিত হবে, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেটা কোন আমল? সে আমলটা হলো, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে। কি পড়ে বাবা? আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, এই আমলটা কোথায় থেকে আসছে জানেন? কেমনে পাইছে আমলটা? এই আমলটা এই বুখারী শরীফের লম্বা একটা হাদিসের মধ্যে আসছে যে এই আয়াতটা, এই আয়াতের যে আমলটা রাত্রের বেলা এই আয়াতটা পড়িয়া কেউ যদি ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তার সমস্ত মালামাল, তার সম্পদ, তার নিজের জান মাল হেফাজত করায়। এটা ইবলিস শয়তানের কাছ থেকে এই আমলটা পাওয়া গেছে। কার কাছ থেকে? ইবলিসের কাছ থেকে। কি তার ঘটনা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার অনেকগুলা গনিমতের মাল আসছে। গনিমতের মালগুলা পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা যাও, এই মালগুলা তুমি রাত্রে বেলা পাহারা দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা পাহারা দেয়, আর মনে মনে চিন্তা করে, নবীর যুগ, সোনার যুগ, কোথায় থেকে আবার চোর আসবে? পাহারা দেওয়া তো এটা হলো একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ। সুতরাং পাহারাও দিয়া শুধু শুধু সময়টা নষ্ট করার দরকার নাই। পাহারাও দেয়, আবার মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমেও পড়িয়া যায়, নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, হঠাৎ করিয়া কানের মধ্যে আওয়াজ আসলো, এই যে দানগুলা, যে গমগুলা গনিমতের মাল হিসেবে আসছে, এর মধ্যে খসখস কেমন যেন একটা আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা বুঝতে পারলেন কেউ মনে হয় তার থলির মধ্যে, ব্যাগের মধ্যে গম ঢুকাইতেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া তাকায় দেখলেন এক ভদ্রলোক দেখা যায়, প্যান্ট শার্ট পরা, ট্রাই পরা, হাতের মধ্যে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে গম ঢুকাইতেছে। আবু হুরায়রা পিছন দিক দিয়ে ধরলেন, ধরার পর ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম, তোমাকে এখনই পয়গম্বরের কাছে নিয়ে যাইব। এবার আল্লাহর গোলাম বলতেছে, না ভাই, আমার ঘরের মধ্যে আজকে কয়েকদিন যাবত খাবার নাই, বিবির কান্না, সন্তানের কান্না সহ্য করতে পারি না, এই জন্য আপনার কাছে এই জায়গা থেকে কিছু গম নেওয়ার জন্য আসছি। আর কখনো আসবো না, আবু হুরায়রা ছাড়িয়া দাও, আর কোনোদিন আমি গম চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা, আমাকে ছাড়িয়া দাও। তো আবু হুরায়রার দিলের মধ্যে তো একটু মায়া বেশি, আবু হুরায়রা তাকে ছাড়িয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সকালবেলা গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? নবী কেমনে জানো? কোনে নবী তো গায়েব, জানে তুমি না? আবু হুরায়রার এই হালত ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জানায় দিলেন, নবী, আজকে কিন্তু আবু হুরায়রার সাথে এই ঘটনা ঘটছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই রাতের ঘটনা জিবরিল আমিন নবীকে জানায় দিয়েছে, সুতরাং তার মধ্যে কোনো লুকোচুরি করা যাবে না। আবু হুরায়রা সমস্ত ঘটনা খুলিয়া বললেন, হুজুর, তার ঘরে খাবার নাই, এজন্য সে চোরাই কারবার করার জন্য আসছে। আমি তার প্রতি দয়াবান হইয়া তার বিবি বাচ্চার কান্নার কথা শুনিয়া ছাড়িয়া দিলাম। আল্লাহর নবী বলে,
আবু হুরায়রা সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আগামীকালকে যখন আবার আবু হুরায়রা নামাজে দাঁড়াইলেন, আবারও সেদিনও ওই ব্যক্তি আসিয়া গম চুরি করতেছে। আবু হুরায়রা ধরলেন। আজকেও সে ওজর আপত্তি করলো, রে ভাই বিবি বাচ্চার কান্না এত বেশি, সারাদিন কাজ খুঁজলাম কোথাও কাজ পাই নাই, ওই দিক দিয়া বিবি বাচ্চার কান্নাও আর সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে আজকেও আবার আসলাম। কসম করে বলতেছি আর কোনোদিন চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা ভাই দৃঢ়তাকে ছাড়িয়া দিলেন। নবীর কাছে সকালে যাওয়ার পর আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা, এই ব্যক্তিটা আগামীকালকে আসবে, সে তোমাকে মিথ্যা কথা বলিয়া ছুটিয়া গেল, সে কিন্তু আবার আসবে। আবু হুরায়রা, আল্লাহর নবীর কথা সত্য হলো। আবু হুরায়রার কাছে নামাজে দাঁড়াইছে। আজকেও দেখে আবার ওই ব্যক্তির আনাগোনা দেখা যায়। আবু হুরায়রা পিছন দিক দিয়ে আগে ধরলেন, ধরিয়া বলে, আজকে তোর আর কোনো নিস্তার নাই, আল্লাহর নবীর কাছে আজকে তোকে নিয়েই যাইব, তোর কোনো সার নাই। এবার আল্লাহর গোলাম বলে, ও আবু হুরায়রা, তোমাকে আমি একটা আমল শিখাইয়া দিব, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিবা না, তোমাকে একটা এর বিনিময়ে একটা আমল শিখাইয়া দিতে চাই, আমলের বিনিময়ে আমাকে ছাড়িয়া দাও। আবু হুরায়রা তো আমলের পাগল, বলে কি আমল বলো। এবার ওই ব্যক্তি বলতেছে, আবু হুরায়রা, ঘুমের আগে দিয়া যদি তুমি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা পড়ো, আল্লাহ তাআলা তোমার জান মাল সমস্ত কিছুর হেফাজত আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে করাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা, তোমার সারা রাত্র পাহারা দেওয়ার দরকার হবে না, তোমার মালের পাহারাদারি আমার আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা করাইবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গোলাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শিখা আল্লাহর নবীর কাছে গেলেন, ও পয়গম্বর, আজকেও সত্যি সত্যি ওই লোকটা আসছিল, সে আসি আজকে আমাকে একটা আমলের কথা বললো, এই জন্য ছাড়িয়া দিলাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি কি জানো এই লোকটাকে? বলে, এই লোকটা হলো ইবলিস, শয়তান। সে আসছিল তোমার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করার জন্য, তোমার নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য। আল্লাহর সাথে যে মোলাকাত হয়েছিল আবু হুরায়রা, সে মোলাকাত নষ্ট করার জন্য। কিন্তু সে যে আমলের কথা বলছে, এই আমলটা সত্য, আমলের কথাটা সত্য বলছে। আর 3 দিন যাবত যত কথা বলছে সব কথাগুলো মিথ্যা কথা বলছে, তবে আমলের কথাটা কি বলছে? সত্য বলছে। তাহলে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, মাল হেফাজত করার যে দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াত পড়লে আল্লাহ তাআলা হেফাজত করেন, এটা কি সত্য? এটা কি সত্য? আরেকটা আকরবে আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান করা বাদা সালাতিল খামসা, 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির মধ্যে আর মৃত্যু, জান্নাতে যাওয়ার মধ্যে প্রতিবন্ধক হলো মৃত্যু। আল্লাহর গোলাম মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দান করবে। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম তার জান্নাতে যাওয়ার মধ্যে প্রতিবন্ধক হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যদি জান্নাত পেয়ে যায়, তাহলে তার কবরে আযাব হবে নি বাবা? এই কবরে আযাব হবে? তার কবর আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। এই জন্য আমলটা করবো তো ইনশাআল্লাহ।